আজ পূর্ব বর্ধমানের রায়নার আলমপুর ফুটবল গ্রাউন্ডে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 13ই মে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। তার আগেই যেন পাখির চোখ সব দলের কাছেই বর্ধমান। আজ বর্ধমানে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পূর্ব বর্ধমানের রায়নায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে। সেখানে এসে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন। তিনি কেয়ারটেকার প্রধানমন্ত্রী বলে উল্লেখ করলেন তাকে। পাশাপাশি বাংলায় শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলকে বিজেপির ষড়যন্ত্র বলে তিনি বারবার দাবি করলেন। এখন তো প্রধানমন্ত্রী বলবো না, তার কারণ হচ্ছে যেহেতু এখন কেয়ারটেকার গভর্নমেন্ট, এখন তো উনি নিজেও প্রার্থী, যেমন আমাদের শর্মিলা প্রার্থী, মধু বিধু দুই ভাই। কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। আজকে মিটিং করে আমি জানি না আননেসেসারিলি, এমনকি যদিও বাংলায় সিপিএম কংগ্রেস বাম রাম শাম এক, আমাদের বাম নয়, ও বামদেব, জগাই নধাই গদাই একসাথে ইলেকশন লড়ে, আর বিজেপি দুটো বাজ পাখির চোখ, একটা সিপিএম একটা কংগ্রেস। কিন্তু আমি ভেবে পেলাম না। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া রাজ্যপালের শ্লীলতাহানি প্রসঙ্গেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকাল একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ভিপিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদার হয়েছে। সন্দেশখালী বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মৃত্যুর পূর্বে একটি মেয়েকে একবার নয়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।